রাজধানীতে ধারাবাহিক ভূমিকম্প আতঙ্কে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হচ্ছে। বন্ধের তালিকায় যোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল সহ বহু স্কুল কলেজ। বার্ষিক পরীক্ষা স্থগিত থেকে শুরু করে আবাসিক হলে রাত কাটানো শিক্ষার্থীদের জীবনে যেন যুক্ত হয়েছে নতুন অনিশ্চয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভবন ঝুঁকি মূল্যায়নে উদ্বেগজনক তথ্য উঠে আসার পর হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ করে দেয় প্রশাসন। শনিবার রাতেই নির্দেশ আসে ২৪ ঘন্টার মধ্যে সব আবাসিক হল খালি করতে হবে। সিদ্ধান্তের পরপরই শতাধিক শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা অভিযোগ করে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের নয়, তৃতীয় পক্ষের চাপে নেওয়া হয়েছে। তাদের দাবি, নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান ছাড়া হল খালি করা নয়। অন্যদিকে ভূমিকম্পের ধাক্কায় দেয়াল, ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রীনিবাসে। রাত ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে এসে আশ্রয় নেয়। কেউ কেউ দাবি করে, আমরা বহুদিন ধরে ঝুঁকির মধ্যে আছি, এখন আর হলের উপর ভরসা নেই। একই দিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। প্রথম থেকে নবম শ্রেণীর সব পরীক্ষা বন্ধ থাকলেও কলেজ শাখার ক্লাস চালু থাকবে বলে জানানো হয়। এদিকে ১.৫ বছর আগে মাউশি যেসব ৪৪টি অতি ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা বা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল, সেই ভবনগুলো এখনও শিক্ষার্থী শিক্ষকদের মাথার উপর ঝুলছে। বিশেষজ্ঞদের মতে এই বিলম্বই বড় বিপর্যয়ের ঝুঁকি বাড়াচ্ছে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ বন্ধ, পরীক্ষা স্থগিত ও খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের রাত কাটানো, এ দৃশ্য আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। শহর যেন অপেক্ষায়, আর কত দূরে বিপর্যয়।